আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের ফেমাস একটা ট্যুরিস্ট স্পট যেটাকে বলা হয় সাজেক ভ্যালি। সাজেকের সকালবেলার যে ভিউটা সেটা দেখানোর চেষ্টা করছিলাম একটু আগে, যেটা আপনারা দেখতে পেয়েছেন অ্যাট এ গ্লেন্স। তো আমি আসলে এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের সবচাইতে ফেমাস এই মুহূর্তে সবচাইতে ফেমাস ট্যুরিস্ট স্পট। সকালটা কত সুন্দর লাগছে এখান থেকে ভিউটা, সেটা দেখানোর চেষ্টা করছিলাম। আর এটা এই সাজেক ভ্যালি আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফিট উপরে একটা জায়গা। আর আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাহাড়গুলোকে অনেক ছোট লাগছে কিন্তু দেখতে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এখানে অলমোস্ট যে পাহাড়গুলো আছে এগুলোর সবচেয়ে উঁচু পাহাড় যেটা, সেখান থেকে কথা বলছি। সাজেক ভ্যালির যে আকর্ষণ এগুলো সম্বন্ধে আপনাদেরকে পরবর্তীতে আস্তে আস্তে জানাবো, এবং ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমি আস্তে আস্তে সামনের দিকে এগোই। আমি যে কটেজে এখানে অবস্থান করছি, এখানে আমি ঠিক বারান্দা থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছিলাম দিয়ে, এবং এটাকে আমরা একরকম হোমস্টেও বলতে পারি, কারণ একেবারে ঘরোয়া পরিবেশে আমি এখানে থাকছি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর জায়গাটা। তো এখান থেকে আপনারা একটু যদি ভিউটা দেখেন, এই কটেজটা কিন্তু একদম সাজেক ভ্যালিতে ঢোকার পরে জাস্ট 2টা কটেজের পরে আমি একটু দেখাই, ব্যাকপ্যাকার্স ইন ক্লাউড যে কটেজ। তো এই কটেজটাতে আমি উঠেছি যাই, কিন্তু এটাকে দেখে আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন পুরোটা কিন্তু একেবারে নিজের বাসার মতো একটা প্লেস। এটা সামনে একটা সুন্দর ছোট বাগান আছে, আপনি চাইলে বিকালে এখানে বসে কফি খেতে পারেন। তারপর এখানে যদি একটু দেখবেন এখানেও দোলনা আছে, আপনি খুব আরামে বসে এটাতে সময় কাটাতে পারেন লেজার টাইম। আর সাজেকের মেইন যেই ব্যাপারটা সেটা হচ্ছে মেঘ দেখার যে ব্যাপারটা। তো যখন মেঘ দেখতে চাইবেন তখন আপনি যদি এখানে বসেন, আপনাকে মেঘ ছুঁয়ে যাবে এখান থেকে। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব, আর আপনাদেরকে ফুল ভিউটা দেখাবো কটেজে। আমার খুবই অসাধারণ লেগেছে, আমার খুবই ড্রিম ছিল যে এই কটেজটাতে আমি থাকবো এবং সাজেকে আসব। আলহামদুলিল্লাহ, অনেক চেষ্টা বলতে সময় করার পরে আমি আসতে পেরেছি এই সাজেকে। তো আমরা আস্তে আস্তে নেক্সট আপনাদেরকে ঘুরতে দেখাবো সাজেকের সৌন্দর্যটা। আসলে কমিউনিকেশানটা খুব ফার হওয়াতে এখানে আসলে একটু সময় নেয় যে আসবো কি আসবে না, পাহাড়ের মাঝখানে এত দূরে আসলে নিরাপদ হবে কি না। কিন্তু আমি যেটা দেখলাম যে যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো। তবে পাহাড়ি অঞ্চল হিসাবে রাস্তা যেরকম হওয়ার কথা উঁচা নিচা সেটা তো আছেই, সেটা থাকবেই সবসময়। বাট অনেক অসাধারণ একটা প্লেস, আপনি আস্তে আস্তে উপভোগ করতে পারবেন। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন অবশ্যই আসবেন, ঘুরতে ভালো লাগবে। আর আমি আপনাদেরকে বাইরে থেকে ভিউটা দেখানোর চেষ্টা করছিলাম যে দেখেন, এটা হচ্ছে টোটাল কটেজটা, যেটা হোমস্টে বলছি আমি। আমার কাছে তো অসাধারণ লেগেছে। এই যে দেখছেন সকালে আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এই যে এখানে টোটাল ভিউটা সাজেকে, টোটাল ভিউ বলতে যতটুকু হাঁটছি, যে গাড়িগুলো এখানে চলাচল করে, যে গাড়িগুলো মেঘটা থাকলে আরো সুন্দর লাগতো। রোদের সাথে আপনি আসছেন, এটা বললেন এই সময়টাতে আসলে খুব দুঃখ একটা সময়। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। এই যে আমাদের শাওন ভাই, যিনি কটেজের ওনার, ওনার সাথে কথা বলতে যাচ্ছিলাম। ওনার সাথে আরও অনেক গল্প হবে বর্ষাকালটা ইনশাল্লাহ। বর্ষাকালটা অনেক বেশি গরম আপনারা নিশ্চিন্তে এই এরিয়াতে আসতে পারেন, কারণ হচ্ছে এটা আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত একটা এরিয়া। আর বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী যেখানে নিয়ন্ত্রণ করে আপনারা জানেন, সেখানে রেস্ট্রিকশানটা অনেক বেশি থাকে, যে কারণে আপনি এই জায়গাগুলোকে
নিরাপদ মনে করতে পারেন। আপনি উন্নত বিশ্বের যে কোনো দেশের মতো রাত বিরাত ঘোরাফেরা করতে পারবেন, যত রাতেই হোক, দিনে রাতে 24 ঘন্টা কোনো ধরনের অসুবিধা ছাড়া। জিনিসটা অসাধারণ। ব্রেকফাস্ট করার জন্য আসছি এই রেস্টুরেন্টে, খেতে খেতে আবার কথা হবে, সাথে থাকুন। ব্রেকফাস্ট করব। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গতকাল রাতে এই রেস্টুরেন্টের ওনার আমাদের আমি যে কটেজে উঠেছি এই ওনারের সাথে, ওরা হচ্ছে দুজন ফ্রেন্ড। তো আমরা রাতে খেতে খেতে ডিনার করতে করতে অনেক কথা বলেছি এবং খুব আন্তরিকতার সাথে খাইয়েছে আমাদেরকে। তো আমরা আজকে দুপুরেও হয়তো এখানেই লাঞ্চ করব একসাথে। তো আমি লাঞ্চের খাবারগুলো নিয়ে কথা বলবো, কারণ আজকে একটু ট্রাই করবো স্পেশাল কিছু আইটেম এবং আপনাদেরকে জানাবো, এবং তারপর আমি এই রেস্টুরেন্ট সম্বন্ধেও আপনাদেরকে জানিয়ে দেবো যে এটা কোথায় আছে বা রেস্টুরেন্টের নামটা কি। তো আপনারাও আসবেন। এই যিনি ওনার, উনি দেখলাম কিচেনে খুব তদারকি করে, খাবার দাবারের ব্যাপারে রান্না করছে, আর খুব নিট অ্যান্ড ক্লিন এই কিচেনটা। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা চাইলে লাইভ কিচেন দেখতে পারবেন এখান থেকে, একটা উইন্ডোর মতো আছে। সো আমরা ব্রেকফাস্ট করব এখন। ব্রেকফাস্ট করতে করতে আমরা আড্ডা দিব ইনশাল্লাহ। এই এরিয়াটি কিন্তু আপনার পুরোপুরি আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত, আর খুব বেশি বড় এরিয়া এটা না। আপনি যখন এই সাজেকে ঢুকবেন, এটা হচ্ছে অলমোস্ট 3 থেকে 3.5 কিলোমিটার জায়গা ধরে এই এরিয়াটা। আর এই এরিয়ার মধ্যে আপনি রাত বিরাত 24 আওয়ার্স, কোনো টাইম লিমিটেশন নেই। যখন এই এরিয়াতে আপনি বের হবেন, সবাই খুব কমফোর্ট ফিল করে এবং কোনো ধরনের সমস্যা এখানে হয় না। আমি যেটা শুনলাম আমার যেখানে কটেজে হোমস্টেতে আছি ওখানে ওনারের কাছ থেকে, এবং আমি গতকাল অনেক রাত পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করেছি। সবাই খুবই আন্তরিক এখানে আশেপাশে এবং খুবই নিরাপদ জায়গাটা। আর আপনারা এই সাজেকে আসার যে ডিটেলসটা, কীভাবে আসলে আপনাদের জন্য কমফোর্ট হবে, সেটা আমি আপনাদেরকে একটা ভিডিওতে জানিয়ে দিব। তো আসলে এই মুহূর্তে আমি আপনাদেরকে একটু আগে বলেছি আমরা ব্রেকফাস্ট করতে এসেছি পরিচিত একটা রেস্টুরেন্টে। তো উনি আমাদেরকে, আমি রাতেও এখানে ডিনার করেছি, ডিনারের সময় উনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। সকালে এখানে ফার্স্ট ক্লাস একটা খিচুড়ি হয়, তো আমরা সেই খিচুড়িটা এই মুহূর্তে ট্রাই করবো। অলরেডি আমাদের খাবার চলে এসেছে। তো আমি আগেও বলেছি যে আমরা দুপুরেও এই রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। তো তখন আমরা আপনাদেরকে এই রেস্টুরেন্টের ডিটেলসটা জানিয়ে দিব আপনাদেরকে ডেসক্রিপশানে। আর হচ্ছে আপনারা যদি আরও স্পেসিফিক কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো এই খিচুড়িটা আমরা এই মুহূর্তে ট্রাই করবো ইনশাল্লাহ, যেহেতু খুবই খিদা লেগেছে এখন সকালে উঠলে যেটা হয় আর কি। তো আমরা এটা খাবো এখন, খেতে খেতে কথা বলবো ইনশাল্লাহ। তো সাথে থাকবেন, আমরা স্টার্ট করি তাহলে। এটা দেখেন, এখানে খিচুড়ি আছে, খুবই যে খিচুড়িগুলো দেওয়া হয়েছে এখানে কিন্তু তেল খুবই কম। আর উনি আমাদেরকে যেটা এনশিওর করেছে যে ট্যুরিস্টদের যাতে আসলে এখানে যেহেতু ঘুরতে আসে, যাতে খাওয়াতে কোনো ধরনের সমস্যা না হয়, খাওয়ার কারণে যাতে আপনার কোনো ট্রাভেল ফেস করতে না হয়। তো এই জন্য উনি যে মশলা ইউজ করে, যে এখানে খুবই নামমাত্র মশলা ইউজ করে, এবং তেলও খুব যতটুকু দিতে হবে ঠিক অতটুকুই ব্যবহার করে তেল। তো এই জন্য আপনারা দেখবেন খিচুড়িটাতে কিন্তু তেল তেমন একটা নেই বললেই চলে। এখন এটা আমরা ট্রাই করব, তারপর আরও জানাবো এটা টেস্টটা। আর এখানে আছে পেঁয়াজের আর মরিচের একটা ভর্তা, যেটা আমরা বাঙালিরা খুবই পছন্দ করি সবসময়। আর এখানে এটা একটা স্পেশাল আমি দেখতে পাচ্ছি, অন্য যে পেঁয়াজ মরিচের ভর্তার সাথে একটু ডিফারেন্ট, খেয়ে বোঝা যাবে। আলু ভর্তা আছে, এখানে তেঁতুলের চাটনি দেওয়া হয়েছে, ডিম ভাজি আছে। যেহেতু ডিমটা এখনও গরম গরম আছে, আমরা একটু খেয়ে দেখি আসলে কেমন লাগে। একটু পেঁয়াজ মরিচের ভর্তাটা নিলাম, একটু আলু ভর্তা, চাটনি দিয়ে দেখি। প্রথম আমি আসলে এরকম প্যাকেট চাটনি দিয়ে খাচ্ছি, দেখি আসলে এটা কেমন লাগে। খুব টেস্ট, একদম ঘরের যে খাবারটা আমরা খাই
ছোটোবেলা থেকে আমরা তো ডিম ভাজি খিচুড়ি এগুলো খেয়ে থাকি, রেখে অভ্যস্ত। তবে আলু ভর্তা আর পেঁয়াজ মরিচের যে এখানে মিক্সচারটা আছে, এটা দিয়ে আমি প্রথম খিচুড়ি ট্রাই করলাম, খুবই অসাধারণ, আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমি পুরোটা খাবো, আসলে ক্যামেরার সামনে পুরোটা খাওয়া খুব ডিফিকাল্ট, কারণ আমার মজা করে খেতে হবে। তো আমরা আবারও খাবো মানে আবারও আপনাদেরকে নতুন কোনো খাবার ট্রাই করে জানাবো। যেহেতু আমি প্রফেশনাল ফুড রিভিউয়ার না, যে আমরা যেটা করি ট্রাভেলের ভিতরে পড়ে, খাবারের ব্যাপারটা আসলে খুব কেয়ারফুলি খেতে হয়। কারণ হচ্ছে এই খাবারের এনার্জিটা আপনি কাজে লাগাবেন ইনশাআল্লাহ যখন এখানে ঘুরতে যাবেন। আর আপনার পেটের কন্ডিশনটা ভালো থাকলে, শারীরিক কন্ডিশনটা ভালো থাকলে আপনি কিন্তু ভালো ঘুরতে পারবেন। আর এখানে আমাদেরকে একটা এক্সট্রা আপনাকে এখানে একটু ঝোল দেওয়া হবে। এই ঝোলটা আমি আসলে জানি না কিসের, তারপর একটু ট্রাই করি। এটা মনে হয় মাংসের মশলা দিয়ে একটা ঝোল করা হয়েছে। এই ঝোলটা খিচুড়িতে খেতে আপনাদের ভালো লাগবে, যাদের শুকনা পছন্দ শুকনাও খেতে পারেন, পাশাপাশি গলায় আটকালে যারা ঝোল খেতে পছন্দ করেন ঝোল দিয়েও খেতে পারেন। তো খাবারটা আমার একদম ঘরোয়া পরিবেশে একটা খাবার মনে হয়েছে, এবং ঘরে আমরা স্বাস্থ্যসম্মতভাবে যেভাবে খাবার দাবার করি ঠিক এক্স্যাক্টলি এই টাইপের একটা খাবার। আবার পুরো খাবারটা খেয়ে আমরা আবার আপনাদেরকে জানাবো আসলে টোটালটা কেমন লেগেছে। ধন্যবাদ, সাথে থাকবেন। আমি তো খাবারের একটা রিভিউ দিলাম, হ্যাঁ, তো আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো এইমাত্র খেলেন খাবারটা, আপনি তো যেহেতু এখানে রেগুলার কাস্টমার বা আপনার ফ্রেন্ডের দোকান, আসলে আমি কথা বলছিলাম আমার হোমস্টে যেখানে করছি আমার পরিচিত যে ভাই, আসলে আমরা একসময় কলিগ ছিলাম, একসাথে একই অফিসে কাজ করেছি। তো ওনার সাথে আমার খুব শখ ছিল, অনেক বছর ধরে উনি কটেজ পরিচালনা করছেন এখানে ওনার, তো ওনার সাথে কথা বলছিলাম, ওনার ব্যাপারে আমি আরও ডিটেলস বলবো, আমরা একসাথে আড্ডা দিব। কেমন লাগছে খিচুড়ি? আলহামদুলিল্লাহ, বেশ বেশ ভালো লাগতেছে। সকালবেলা একে তো ক্ষুধার্ত পেট, আর সবচেয়ে বড় বিষয় যে এই খাবারটা হচ্ছে ফ্রেশ। আমি ব্যক্তিগতভাবে এখানে খেয়ে থাকি, এবং শুধু এখানে খাই বলেই না, আমার অনেক পর্যটকদেরকে আমি এখানে খাওয়ানোর জন্য নিয়ে আসি। চিলেকোঠা রেস্টুরেন্ট, সাজেকের এই রেস্টুরেন্টটা আমার কাছে এই জন্য ভালো লাগে যে এখানে প্রতিদিনকার খাবার প্রতিদিন পরিবেশন করা হয়। খুব কম পরিমাণ খাবার এখানে রান্না করা হয়, মানে যতটুকু অর্ডার হয় ততটুকুই রান্না করা হয়। বাসি খাবারটা এখানে একদমই ইউজ হয় না। এই একটা দিক আমার কাছে খুবই ভালো লাগছে। পাশাপাশি এই চিলেকোঠা রেস্টুরেন্টের যে কিচেন, আমি যেহেতু এখানে থাকি, আমার এক্সেস আছে কিচেনে ঢুকবার। আমার কাছে মনে হয়েছে সাজেকের অন্যতম পরিষ্কার পরিচ্ছন্ন একটা কিচেনে এখানে রান্না করা হয় স্বাস্থ্যসম্মতভাবে, এবং যার কথা না বললেই নয়, এটা স্বত্বাধিকারী নাসির ভাই খুব যত্ন নিয়ে, ভালোবাসা নিয়ে এই রান্নাটা উনি করেন। তো এর জন্য আসলে আমার প্রথম পছন্দ থাকে সাজেকের এই চিলেকোঠা রেস্টুরেন্টের খাবার। তো আমরা খাচ্ছি, আপনারাও আসবেন ইনশাল্লাহ, একবার হলেও ট্রাই করে যাবেন নাসির ভাইয়ের হাতের রান্না এবং এই চিলেকোঠা রেস্টুরেন্টের খাবার। থ্যাংক ইউ সো মাচ শাওন ভাই। আমরা আপনার সাথে কথা বলবো ডিটেলসে সাজেকের ব্যাপারে, আপনার ট্যুরিজমের প্রতি যে আকর্ষণ সেটার ব্যাপারে। তো আমরা খাওয়া দাওয়া করি ইনশাল্লাহ, পরবর্তীতে স্পটে গেলে আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ইম্পর্টেন্ট একটা যোগাযোগের মাধ্যম।
বলতে পারেন। এখানে বাইক ব্যবহার করা হয়। কটেজগুলো সৌন্দর্য দেখেন, অসাধারণ একটা জায়গা, অসাধারণ কিছু কটেজ। নিরিবিলি আপনি সময় পার করতে পারবেন লেজার টাইম। Hi, baby. I miss you. সেলুনও আছে, চাইলে আপনি কাজ করিয়ে নিতে পারেন। খুব পরিলক্ষিত এই জিনিসটা, যে ডাস্টবিন আছে একটু পরপর, খুবই ভালো লেগেছে। সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে।